দেখেন যে কিডনি মিল খুলে নিছে কিনা কি করতে অন্তর কোথায় কাটাতে পুরো মানুষও তো নিতে পারবো না, নিতে হলে তো এডি নিতে পারবো। ঘোরা 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 ক্যামেরা না নিলে না নেন, আপনারা দেখেন পুরো মানুষও তো নিতে পারবো না ভাই, যে মরে যাচ্ছে আর কিডনি চলবে। লিভার নিলে তো অন্য নিবার একটা কাটা দেখেন। আচ্ছা রাব্বানি ভাই কি বলছো ভাই? টোটাল কস্টটা দেখাইছি এবং এখানে যে আমার কাজ শেষ। এখানে আপনারা আলাদা আলাদা খরচ দেওয়ার পরেও ব্রেকফাস্ট রাখছেন। এটা আমরা খরচ দেওয়ার পরে এটা হচ্ছে ওডিট যারা করে তারা এটা আলাদা করে। আচ্ছা, ও আরেকটা আপনাদের এখানে ডেফিসিয়েন্সি ধরছেন, ডিপ্রিসিয়েশন ধরছেন হচ্ছে 30 লক্ষ টাকা। এটা কি বিষয়? ফার্নিচার ভাঙে না দাদা, বেড হসপিটাল ফ্যান নষ্ট হয়ে যায় না, তো এই ডেপ্রিসিয়েশন 27 লক্ষ টাকা, মানে হচ্ছে প্রায় 30 লক্ষ টাকা, 27 লক্ষ সামথিং, 27.5 লাখ টাকা। এটা প্রায় কত, 3 লাখ, মানে 10% ডেপ্রিসিয়েশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, হয়েছে দাদা। ভাই ভাই আপনি তো বৃদ্ধাশ্রম চালান, তো আপনার কোনো পার্সোনাল কোনো ইনকাম সোর্স আছে কিনা, বা আপনার? আমার একটা বিজনেস আছে ভাই, মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড নামে আমার একটা প্রতিষ্ঠান আছে। আমরা বয়স্কদের বাসাতে দেখাশোনা করি। সহজ কথায় বিত্তশালী যাদের অনেক বেশি টাকা পয়সা আছে, বাবা মায়ের সময় দেওয়ার সুযোগ পায় না, তাদের সাথে একটা চুক্তিতে যাই যে আপনার বাবা বা মারে আমরা দেখাশোনা করব সারাদিন সারা রাত, বিনিময়ে আপনি আমাকে টাকা দেবেন। আমার কাছে কিছু লোকবল আছে, তারা যেয়ে সেই রুগীর বাসায় যেয়ে দেখাশোনা করে। মাস শেষে একটা বেতন পাই, বেতন পাইলে পরে স্টাফের বেতন দেওয়ার পরে আমি একটা প্রফিট করি। আচ্ছা, সর্বশেষ এই সব নিয়ে এবং প্রফিটের অংশ যদি বলেন কতটুকু করি, ওইটা কম বেশি হয় ভাই। শীতের মাসে বেশি হয়, আবার ঝড় বৃষ্টি হলে বেশি হয়, এবং সিজনে যখন রুগীদের শ্বাসকষ্ট টাষ্ট বেশি হয় তখন নার্সের ডিমান্ড বেশি থাকে। তো আমার কখনও কোনো মাসে 4.5 লাখ থেকে 6 লাখের মধ্যে থাকে ভাই ব্যক্তিগত আয়ের ইনকাম। অনেক সম্পদ করছেন দাদা একটা অনুরোধ করি, আপনি এগুলো চেক করেন দাদা, চেক করলে অসুবিধা কোথায়? ভাই আপনারা অ্যাকাউন্ট দিব, সমস্যা কি? আর এখন একটা ফোন নাম্বার পাইলেই সব পাইয়ে যাওয়া যায়, ফোন নাম্বার পাইলেই সব পাইয়ে যায়। দাদা আর কোনো প্রশ্ন করবেন? বলেন। ভাই একটা প্রতিষ্ঠান চালাচ্ছি, কিছু তো ডকুমেন্টারি থাকবে, একবারে তো সব ভুয়া করা যাবে না। তারপর একটা কথা বলি, যদি আমি সব ভুয়াও করতে যাই, ভুয়া করি, কিভাবে করব? দেশের সংবাদ মাধ্যম আছে, প্রশাসন আছে, সরকার আছে, সব কিছু কি ভুয়া করা যায়? কিছু তো ডকুমেন্ট আছে। আমি আয়কর দেই, ভ্যাট দেই, আমার গভর্নমেন্টের যত নিয়মকানুন সব মেনেই করতেছি। সেই জন্য বলছি ভাই, আমার যে ব্যঞ্জন বানাইছি সব কিছু বুঝে শুনে একটা প্রতিষ্ঠান চালাবো, তো কিছু তো আমার ব্যক্তিগত ইনকাম থেকে আমি বছর বছর সরকারকে ট্যাক্স দিই, আমার যতগুলো ট্রেড লাইসেন্স আছে সবগুলো রেনিউ করে রাখি, আমার অফিস রেন্টের ভ্যাট দেই, সব কিছু তো দেই ভাই। এবং আমি ডকুমেন্ট ছাড়া তো বসবো না। আমি কবরস্থানের জন্য যে কথাটা বারবার আপনারা যেটা ধরার জন্য ওই প্রেক্ষিতে বলছিলাম যে ভাই আপনি এতগুলো মাটি অবৈধভাবে দিচ্ছেন কেন? দিছি, এত কিছু করার পরও, এত আবেদন করছি, এত জায়গার চিঠি চালাচালি করছি, হাইকোর্টে পিটিশনটা হচ্ছে, আপনারা কেউ কথা শোনেন না, তখন আমি কী করবো? মরা নিয়ে বসে থাকবো? বলেন, এটা কি সম্ভব? একটা মানুষ মরে গেছে, তারে নিয়ে তো যেভাবে হোক, গোপনে হোক আর সদরে হোক, মাটি তো দিতে হবে, সে তো দাপন কাপন পাওয়ার যোগ্য।